এই জন্য যতদিন আমরা এই যে এখানে বসে আছেন, কেবলমাত্র ঈদুল আজহাটা গেল আমাদের কাছ থেকে, আমরা যেখানে বসে আছি প্রতি বছর এই মাহফিলটাতে আমরা চলে আসি আল্লাহর ওলির কাছ থেকে কিছু তরবিয়ত নসিহত নেওয়ার জন্য, ঠিক কি না বলেন? তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত মোনাজাত করে তাবারক নিয়ে আস্তে আস্তে করে বাড়িতে যাবেন। যতটুকু পর্যন্ত আলোচনা হয় আপনারা আখিরি মোনাজাত করে যাবেন। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? একটু বড় করে বলে রাজি আছি? ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। শুরুতে একটু দোয়া করি। আপনারা জানেন বন্যা আর বৃষ্টিজনিত কারণ ভারতের উঁচা থেকে একদম বৃষ্টির ঢল নেমে আজকে সুনামগঞ্জ পুরা সিলেট বিভাগ পানিতে থই থই করতেছে। বানবাসী মানুষগুলো অনেক বিপদে আছে, তাদের বাড়িঘরের তুলির মধ্যে পানি লেগে গেছে, গরুগুলো নদীর মধ্যে ভেসে গেছে এবং মানুষগুলো তুলির উপরে অনেক সময় অবস্থান করতেছে। সাতরায়া তারা উঁচু জায়গায় অবস্থান নিচ্ছে, তাদের আপনজন ছোট বাচ্চা কাচ্চা দুর্বিষহ অবস্থানের মধ্যে আছে। আমি আজকেও ফেসবুকের মধ্যে লিখতেছিলাম, লেখাটা শেষ করতে পারি নাই, যে গতবার আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দৌড়ায় সেখানে গিয়েছি। আজকে তাদের বিপদ, কালকে আমাদের বিপদ আসতে পারে কি পারে না। আমরা যদি বানবাসী মানুষ আর বন্যায় দুর্গত মানুষের পাশে মানবতার হাত নিয়ে যদি দাঁড়িয়ে যাই, আমি বিশ্বাস করি একদিন যদি আমরাও সেই বানবাসী এই প্লাবনে পড়ে যায়, আমাদের পাশে এসে ওই মানবিক যোদ্ধারা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি দেশ এবং প্রবাসের যাদের ক্ষমতা আছে, যাদের তৌফিক আল্লাহ দিয়েছে, আপনারা সহযোগিতা করবেন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। আমি যদি 1 টাকা দেই, আমার সাথে আপনি যদি 100 করে 9 জনের টাকা দেন, আমার 100 নিয়ে হবে 1000 টাকা। এই 1000 টাকা যদি একটা পরিবারে করে দেওয়া হয়, একদিন কি খাইতে পারবে না? অন্ততপক্ষে এভাবে যার যার তৌফিক অনুযায়ী আপনারা তাড়াতাড়ি সেদিকে ছুটে যান। আমিও ইনশাআল্লাহ নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমিও, যেখানে আপনারা জানেন গত বছর এর আগের বছর সুনামগঞ্জ, গতবার আমি চকরিয়া, চন্দনাইশ এবং চিটাগাঙ্গের বহু জায়গাতে আমি গিয়েছি। আমার মনটা চাই মানবিক কাজ করার জন্য। এই জন্য আমি নিয়ত করেছি, মাহফিল কমিটিদের সাথে আলোচনা করে হলো, অন্তত পক্ষে ম্যানেজ করে হলো, অন্তত পক্ষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা তাদের জন্য দোয়া করতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বিপদ আপদ থেকে যেন সিলেটের মানুষকে হেফাজত করে, সকলে বলুন আমিন। এভাবে হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ ঝড় তুফান, হঠাৎ টর্নেডো, ভূমিকম্প, এগুলো আমরা হঠাৎ করে আমাদের কাছে আসলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ, আমাদের পাপের কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না, আপনি আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর বড় করে বলেন আমিন। ভাইরা আমার, আসুন তাদের জন্য দোয়া চেয়ে আমি আপনাদের সামনে একটু বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহর ওলি 3 ধরনের। আল্লাহর ওলি 3 ধরনের। একটা কি? একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহর পক্ষ থেকে বেলায়েতের পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে। বলুন না সুবহানাল্লাহ। এই নামগুলা ভাষাটা চেঞ্জ করছি, মূলত এটাকে বলা হয় মাদারজাত ওলি। এটাকে কি বলা হয়? মাদারজাত ওলি। এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই ওলি হয়েই তারা দুনিয়াতে আসে, হ্যাঁ, সরাসরি বেলায়েত নিয়েই তারা দুনিয়াতে আসে। মারহাবা জোরে বলবেন না? এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন, এটার একটা প্রমাণ দেন, হুজুর এটার একটা প্রমাণ দেন, তাইলে আমি কি প্রমাণ দিব? আমি প্রমাণ দিব যে মাদারজাত ওলি, প্রকৃতিগত ওলি, বেলায়েতের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে যুবক ভাইরা আমার, তাহলে আপনারা এই ওলিদেরকে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? এই ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? ওলিদেরকে ভালোবাসলে লাভ। যদি ভালো না বাসেন তারপরে কি হবে? ভালো যদি না বাসেন তারপরে আপনাকে কি করতে হবে? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সরাসরি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছি। তাহলে আমরা কি ওলি আল্লাহকে ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসবো। 2 নম্বর ওলি হলো প্রদানকৃত।
প্রদানকৃত। ওলি আল্লাহদের সোহবতে গেলে যারা ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার পরে ওলি আল্লাহর নজর তার উপরে পড়ার পরে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, অটোমেটিক্যালি সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়, ওলি আল্লাহদের নজরের দ্বারা। এই জন্য তলোয়ার দিয়ে হাত কাটলে হাত ডাক্তারের সেলাই করে দিবে, কিন্তু মনে রাখবেন ওলি আল্লাহর নজর যদি আপনার প্রতি কঠিন নজরে পড়ে আপনার জীবন হালাক হয়ে যাবে। এটার ওষুধ কিন্তু ডাক্তার কবিরাজ দিতে পারবে না। এই জন্য ওলি আল্লাহদের কঠিন নজর থেকে বেঁচে থাকো, আর ওলি আল্লাহদের মায়ার নজর তালাশ করো। ওলি আল্লাহদের মায়ার নজর যদি আপনার সিনা বরাবর পড়ে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন? আজকে গাটিয়ারাতে বসে আছেন, আপনারা মনে করতেছেন মাথায় পাগড়ি পরছি, হুজুরের মধ্যে থেকে মনে ওলি আল্লাহ হইব। অসম্ভব, বহুত হুজুর দুজুকে যাইব। কথা কোন ঠিক না ঠিক? আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে, একমাত্র অন্তরে হুব্বে রাসূল হুব্বে আউলিয়া না থাকার কারণে। কথা বলেন ঠিক কি না? তাহলে ওলি আল্লাহদের নজর যদি আপনার উপরে ভালোবাসার নজর পড়ে তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এটার নাম হলো প্রদানকৃত। ওলি আল্লাহদের পক্ষ থেকে যেই মায়ার নজর পায় তারাও সোহবতে আউলিয়া হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসুন আর একটু সামনে যাই। আরেকটা হলো অর্জনকৃত। কি কৃত? অর্জনকৃত। একটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো প্রদানকৃত, আরেকটা হলো অর্জনকৃত। অর্জনকৃত হলো যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, সোহবত, খেদমত, এই সমস্ত ইবাদতের দ্বারা সে নিজে নিজে অর্জন করে। এইভাবে ইবাদত করতে 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 আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা এখানে রয়েছি আমাদেরকে ওলি আল্লাহদের সোহবতে যেতে হবে। এই রাস্তাটা, এই প্রতিষ্ঠানটা বড় সহজ। আজকে উসমান নবীতে আসছেন আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হুজুর মাদ্রাসাতুল আলী। আপনি এখানে স্কুলের ছাত্র আছে, ইউনিভার্সিটিতে আছেন, কোথা দিয়ে মাটি কাটে, সিএনজি চালায়, অটো রিকশা চালায়, দিনে আনে দিনে খায়, এইরকম বহু শ্রেণীর মানুষ এখানে আসছেন। আপনার পক্ষে কিন্তু ওলি আল্লাহ হওয়া অনেক সহজ। আপনি যদি ওলি আল্লাহর নজরে চলে যান, তাদের মায়ার নজরটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কিন্তু বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন বলুন, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর যখন জিন্দা না মরা? এই জন্য আল্লাহর ওলিদের মায়ার নজর আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। এই সোহবতটা আবার দুই প্রকার। কয় প্রকার? এই সোহবতটা দুই প্রকার। একটা হলো নেক সোহবত, আর একটা হলো বদ সোহবত। এখন নেক সোহবতটা হবে আল্লাহর ওলিদের সাথে, আর বদ সোহবত মানে কি? বদ লোকের সংস্পর্শ যদি আপনি যান, সুদ খাইতেছে আপনি হের পিছে আড্ডা বাইরে ঘুরতেছেন, ঘুষ খাইতেছে হের পিছে আপনি ঘুরতেছেন, গীবত করে হের পিছে আপনি ঘুরতেছেন, এবং সরাসরি মানে না তার পিছনে আপনি ঘুরতেছেন, মানুষের বিরুদ্ধে মুনাফিকি কুৎসারণা করে তার পিছনে আপনি ঘুরতেছেন, পরের হক মাইরা খাইতেছে তার পিছনে আপনি ঘুরতেছেন। এটা একটা সোহবত, এটা কেবল হয় বদ সোহবত। এই বদ সোহবতে যখন আপনি থাকবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর নেক সোহবতে যখন যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, নামাজ ওয়ালাদের সোহবতে যাবেন, রোজা ওয়ালাদের সোহবতে যাবেন। তবে হ্যাঁ, সব নামাজের সোহবতে গেলে চলবে না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বে রাসূল আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাকে পাঞ্জাতের মোহব্বত আছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলো টুকা দিয়া দেখবেন। যখন পাঞ্জাতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, যখন নবীর শান বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, তখন আর আপনার বুঝতে বাকি থাকবে না যে এটা হুসাইনি মুসলমান না, এটা হলো এজিদি মুসলমান। কথা বল ঠিক না বেটে? ওই এই সমস্ত এজিদ মার্কা মুসলমান থেকে দূরে থাকতে হবে। হোক তার মুখে দাড়ি, হোক তার মাথায় পাগড়ি, হোক সে 5 ওয়াক্ত নামাজি, তার কাছে যাওয়া যাবে না।